এসএসসি 26 ব্যাচ কিছুদিন পরে পরীক্ষা, আর এই সময় সবচেয়ে বেশি প্রয়োজন তোমাদের সাজেশন। তারই ধারাবাহিকতায় 2টি সৃজনশীল করলেই তুমি নিশ্চিতভাবে কমন পাবে একটি সৃজনশীল। এই একটা চমৎকার সাজেশন নিয়ে আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি ক্লাসবেলের পক্ষ থেকে। জাস্ট 2টি সৃজনশীল করবা, একটা নিশ্চিত কমন পাবা। চমৎকার হয় না ব্যাপারটা? খুবই চমৎকার একটা ব্যাপার। হ্যাঁ, ডাউট হতে পারে তোমাদের অনেকের কাছে, 2টি সৃজনশীল করে একটি নিশ্চিতভাবে শিওরভাবে কি কমন পাওয়া যাবে? আমি বলবো অবশ্যই কমন পাওয়া যাবে। এখন এটা কিভাবে, এটা কেবল ক্লাসবেল স্টুডেন্টরাই কিন্তু খুব ভালো মতো ফিল করে। তোমরা যারা বাইরে আছো ক্লাসবেল স্টুডেন্টের বাইরে, তারাও হয়তো বা এটা ফিল করতে পারছো না, তবে চলো তোমাদেরকে একটা ফিলিংস দেওয়ার চেষ্টা করি কিভাবে 2টি সৃজনশীল করেই তুমি একটা সৃজনশীল শিওর কমন পাবে। দেখো, তোমরা সবাই জানো তোমাদের কোশ্চেন প্যাটার্নটা কেমন হবে। এটা হচ্ছে 3টি বিভাগে তোমাদের কোশ্চেনটা হবে। একটা হচ্ছে ক বিভাগ, খ বিভাগ, ক বিভাগ। 3টে বিভাগ মিলে মোট 60টি কোশ্চেন আসবে। এর মধ্যে ক বিভাগ হচ্ছে বীজগণিত অংশ, খ বিভাগ হচ্ছে আমাদের জ্যামিতি এবং ভেক্টর অংশ, গ বিভাগ হচ্ছে আমাদের ত্রিকোণমিতি এবং সমবায় অংশ। জ্যামিতি এবং ভেক্টর অংশ দেখো এগুলো তো অবশ্যই থাকবে। তো দেখো, জ্যামিতি বলতে তোমাদেরকে বোঝানো হচ্ছে তোমাদের 11তম অধ্যায়টা, স্থানাঙ্ক জ্যামিতি যে ব্যাপারটা আছে, অধ্যায়টা আছে, সেটা হচ্ছে 11তম অধ্যায়। এটাকে আমরা জ্যামিতি বলছি। আর ভেক্টর তো বুঝতেই পারছো, 12তম অধ্যায় সমতলীয় ভেক্টর। ভেক্টর থেকে অবশ্যই একটা সৃজনশীল তোমাদের থাকবেই থাকবে। এখন দেখো, ভেক্টর থেকে মাত্র 2টা সৃজনশীল যদি তুমি করো তাহলে একটা অবশ্যই তুমি কমন পাবা। তাহলে 2টা করলে একটা কমন পাওয়া যাবে, মানে ভেক্টর থেকে একটা থাকবে, এটা তুমি নিশ্চিত। এবার আসলে ভেক্টর থেকে কোনগুলো করব, কিভাবে করব, করলে পরে একটা সৃজনশীল কমন পাবো। আমি বলবো মাত্র 2টা সৃজনশীল তুমি করবা, তুমি অবশ্যই একটা কমন পাবা, নিশ্চিতভাবেই কমন পাবা। দেখো সৃজনশীলগুলো কি কি। পি কিউ আর এর, পি কিউ ও পি আর বাহুর মধ্যমূল যথাক্রমে এস এবং টি, পিএস ও এসটি কে পি আর এর মাধ্যমে প্রকাশ। ভেক্টরের সাহায্যে প্রমাণ করো কিউ আর সমান্তরাল এসটি এবং এসটি সমান্তরাল কিউ আর। এটা মূলত আমাদের উদাহরণ 3 ভেক্টরের। ওকে, কিউ আর টি এস ট্রাপিজিয়ামের কর্ণদের মধ্যবিন্দু এম এন হলে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে এম এন সমান্তরাল এসটি সমান্তরাল কিউ আর এবং এম এন ইজ ইকুয়ালস টু হাফ অফ কিউ আর মাইনাস এসটি। এটা হচ্ছে আমাদের ভেক্টরের 12তম অধ্যায়ের 13 কিংবা 14 নম্বর প্রবলেমটা, মোস্ট প্রবাবলি 13 নম্বর প্রবলেমটাই এটা। এই হচ্ছে আমাদের একটা সৃজনশীল। আরেকটা সৃজনশীল দেখো, একটা ত্রিভুজ দেওয়া আছে তোমার কাছে, এল এম এন একটা ত্রিভুজ, যেখানে এল এন এর মধ্যবিন্দু কিউ, এল এম এর মধ্যবিন্দু আর, এম এন এর মধ্যবিন্দু হচ্ছে পি। ঠিক আছে? তো এল এম কে এম কিউ ও এন আর এর মাধ্যমে প্রকাশ করো, প্রমাণ করো যে এল পি ও এম কিউ প্লাস এন আর ইজ ইকুয়ালস টু 0। হ্যাঁ, পি কিউ আর এস চতুর্ভুজের, এটা হচ্ছে আমাদের ভেক্টরের মানে 12তম অধ্যায়ের 16 এর ক এবং খ। আর এটা হচ্ছে আমাদের এই যে 13-14 বললাম না, 12তম অধ্যায়ের 13 এবং 14 নাম্বার। তাহলে এটা হচ্ছে হয় 14 অথবা 13। আর এটা 14 হলে আগের যেটা দেখালাম, অর্থাৎ এটা যেটা দেখালাম এটা 13 হবে। আর যদি এটা 14 হয় তাহলে এটা 13 হবে। মানে মোট কথা হচ্ছে 12, 13। তাহলে কয়টা উপপাদ্যের কথা বললাম বলো? উদাহরণ 3, তারপরে আসছে আমাদের 12, 13, তারপর হচ্ছে আমাদের 16 এর ক এবং খ। তাহলে কয়টা হলো মোট? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। 5টা যদি তুমি প্রবলেম সলভ করতে পারো ভেক্টর থেকে, ইনশাল্লাহ তুমি অবশ্যই 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 একটা সৃজনশীল ভেক্টর থেকে কমন পেয়ে যাবা এবং খুবই কনফিডেন্টলি কিন্তু তুমি পরীক্ষার খাতায় অ্যান্সার করে দিয়ে আসতে পারবা এবং তুমি কিন্তু এ প্লাসের দিকে খুব বেশি এগিয়ে যাবা। ঠিক আছে? তাহলে আর দেরি কেন, এই সাজেশনগুলো ফলো করো, তোমাদের পড়াশোনা ভালো করে করো, ঠিক মতো করো। আর তোমরা সবাই তো জানো এমসিকিউর জন্য ক্লাসবেলের এমসিকিউ পাওয়ার সিরিজ কোর্স চলছে। তো সেই কোর্সে তো অলরেডি হাজার হাজার স্টুডেন্ট ভর্তি হয়ে যাচ্ছে, ভর্তি হচ্ছে। তাহলে তুমি কেন দূরে আছো? কোর্সটা কিনে ফেলো, এমসিকিউ প্রিপারেশন গুছিয়ে ফেলো, সিকিউ সাজেশন তো তোমার সাথেই আছে। সব মিলিয়ে তোমাদের পরীক্ষাটা ভালো হবে বলেই প্রত্যাশা করছি। তোমাদের সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।